অন ইউটিউব চ্যানেল। আমি আশা করি আপনাদের ঈদ, দেশে বিদেশে প্রবাসে যারা আছেন আপনাদের ঈদ ফ্যান্টাস্টিক একটা ঈদ হয়েছে। বাংলাদেশের মানুষের অন্ততপক্ষে ফ্যান্টাস্টিক ঈদ হয়েছে বা ঈদ উদযাপন বা সেলিব্রেট করেছেন তারা, সেটা মোটামুটি কনফার্ম আমরা জেনেছি প্রত্যেকটা জায়গা থেকে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এবং ঈদের আনন্দ অনেকে বলেছেন যে নজিরবিহীন এবং এমন মুক্ত স্বাধীনভাবে এবং চেয়ারফুল ঈদ উইথ এক্সট্যাটিক মুড এর আগে বাংলাদেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম কখনো করেন নাই। তারা এটাই বলছেন তারা প্রত্যেকটা জায়গাতে। এবং উই কেম টু নো, লেডিস এন্ড জেন্টলম্যান, উই নেভার ওয়ারি অ্যাবাউট হাসিনা ব্রো। আচ্ছা, সো এবং সবাই বলছেন যে আপনার আপা মুক্ত ঈদ, স্বৈরাচার মুক্ত ঈদ, ফেসিস মুক্ত ঈদ, খাউয়া খাদের মুক্ত ঈদ, মানে যে যার যেভাবে পারেন স্লোগান দিয়েছেন আপনারা প্রত্যেকটা জায়গা থেকে দিয়ে আপনারা ঈদ উদযাপন করেছেন। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম মনে হয় ইতিহাসের এই যে বাংলাদেশের একজন হেড অফ স্টেট পুরুষ, যে যার সাথে এবং মানুষের সাথে উনি মিলেছেন। সিরিয়াসলি মানুষের প্রতিক্রিয়া ভেরি ভেরি পজিটিভ। সেই পজিটিভ নিউজ শেষ হতে না শেষ হতে বাংলাদেশ নিয়ে একটা নিউজ নিউ ইয়র্ক টাইমস করেছে আজকে আপনার 1st of April। আমি এটা নিয়ে, এবং আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন, দেখুন, once again I proved my intellectuality in regards to আপনার the political affairs, like kind of international affairs। আমি যে বিষয়টা নিয়ে বিগত 3 মাস থেকে কন্টিনিউ আমি এক্সপ্রেস করতেছি আমার কনসার্ন যে it could come because the enemies surrounded, right, they are very reckless regarding Bangladesh and Bangladeshis, ladies and gentlemen. That's why I always have this concern that anything they can do it. New York Times, এবং আপনি দেখেন আমার যে ফাইট, আমি যে প্রতিদিন আপনাদেরকে বলছি যে যুক্তরাষ্ট্রের মাটিতে থেকে যেন কোনো নেগেটিভ খবর বাংলাদেশের বিপক্ষে না যায় না। দ্যাটস ইট। আর সারা পৃথিবী আমাদের দেশের বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে বা এই সরকার নিয়ে 24/7 let them bark, don't worry about that, nothing gonna happen। বাট বলছিলাম যে যুক্তরাষ্ট্রের এই জায়গাতে ঠিক রাখতে হবে যে কোন সময় আপনার। থ্যাংক ইউ সো মাচ ডক্টর হোসেন ভাই। এই জায়গাতে রাখতে হবে। এবং আজকে দেখেন নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে যে কথাটা আমি বারবার বলি এবং আমাকে সমালোচনা করা হচ্ছে, আমি বলি না যে প্লিজ পুট প্যালেস্টাইনিয়ান ইস্যু অ্যাসাইড, দ্যাটস নট ইয়োর ইস্যু। Yes, it's a Muslim Ummah issue, but the solution of that problem is not, I mean, honestly speaking, depends on you. It is Arabs' problem. It is international affairs problem. তারা দেখতে হবে আমাদের দিল, আমরা অবশ্যই আমরা ক্ষুব্ধ এই বিষয়গুলোতে নিয়ে, আমরা মর্মাহত, আমরা যারা আছি আমরা প্রতিদিন আমরা কাজ করি, আমরা কথা বলি, বিভিন্ন অনুষ্ঠানে গেছি, লাইভ দিয়েছি, সেখান থেকে আপনারা দেখেছেন তাদেরকে নিয়ে। বলছি বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষ যারা আছেন সরকারের, প্লিজ সরকার শুধুমাত্র প্যালেস্টাইনিয়ান ইসরায়েল ইস্যু নিয়ে স্টেটমেন্ট দিবে, কোন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি যেন এ বিষয়ে কোনো স্টেটমেন্ট না দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতি জায়গাতে বলছেন they should have the right to self determine them, প্রতি জায়গাতে বলেছেন সেলফ ডিটারমিনেশন ফর প্যালেস্টাইনিয়ান পিপল, প্রত্যেকটা জায়গাতে বলেছেন। কিন্তু আমাদের দরকার নেই, আমাদের ব্যক্তিগতভাবে সরকার কেউ যেন না দেয়। তারপরে দেখি আমরা বিভিন্নভাবে why I say that to protect the country right now is a must job, a must be done job right now, because শত্রুর অভাব নেই, বিলিয়নস অফ ডলারের মানে প্রজেক্ট বাংলাদেশের বিরুদ্ধে, এগুলো বুঝতে হবে আপনাদেরকে। আমি এই জন্যই বলি, এই যে উমামা ফাতেমা আপনার যে 2 দিন আগে প্রত্যাখ্যান করেছে কি যে যুক্তরাষ্ট্র থেকে এতটা প্রেস্টিজাস সম্মান দিয়েছে এবং বলেছিলাম রিকগনাইজ করেছে জুলাই বিপ্লবকে, সে প্রত্যাখ্যান করেছে প্যালেস্টাইনের জন্য। রহমান মাসুম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে যতটা কথা বলেছি, কার ক্ষমতা নাই এগুলো মিথ্যা প্রমাণ করার। এবং আজকাল এজন্য আই ডোন্ট কেয়ার দোজ any YouTubers and anyone else, because international affairs is a must be done and watched subject for Bangladeshis. রাজু ভাস্কর যে কি হলো কি না হলো we don't care। বলেছিলাম 3 দিন আগে যে সারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ এবং জনগণের মধ্যে যদি গুলাগুলি হয় তারপরে দুইটা নিয়ে বাংলাদেশ স্টেবল। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটি থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের খারাপ সংবাদ না যাবে, বাংলাদেশ ইজ 100% স্টেবল রিগার্ড, মানে আমি জাস্ট টেক ইট। সে করেছে কি, সে বলছে যে আমি এটা চাই না। হিজবুত তাহরির মাঠে নেমেছে। সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? সরকারের ইন্টালেকচুয়াল মানুষগুলা, মানে এগুলা যে আসতে পারে এটার জন্য এই মানুষ নাই। সরকার কনসার্ন ম্যানেজমেন্টে আমাকে হায়ার করা দরকার। আমি সরকারকে বলে দিব 3 মাস পরে এইটা আসবে, 2.5 মাস পরে এইটা আসবে, 2 মাস পরে এই জায়গা থেকে এটা আসবে। বি প্রিপেয়ার্ড, দ্যাটস হোয়াট I can do. No one can do this job better than I. Trust me, and I proved once again. I take pride of myself. আমি প্রতিদিন বলছি এগুলো আসবেই। আজকে নিউ ইয়র্ক টাইমস কি বলছে দেখেন, কোথায় আপনাদের গরু জবাই করা মানুষগুলা, যাদের কারণে গরু জবাই করেছেন? বলছিলাম না ইট হ্যাজ এ কনসিকুয়েন্স। বলছিলাম ডেইলি স্টার প্রথম আলোর সামনে যায়েন না আপনারা, এগুলা হুজুরদেরকে দিয়ে কাজটা করায়েন না, এটার একটা খারাপ প্রতিক্রিয়া কনসিকুয়েন্স আছে, আজকাল পরশু আসছে। লুক এট দিস, নিউ ইয়র্ক টাইমস
এবং সারা ইন্ডিয়ান মিডিয়া এটা নিয়ে গেছে। এখন কে বলছে? বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, এবং তারাই এটা বলছে। এগুলা বুঝতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে গেলে কনসার্ন ম্যানেজমেন্ট একটা ডিপার্টমেন্ট থাকা দরকার, এবং আই শুড বি দ্য হেড অফ দিস ডিপার্টমেন্ট। আই এম টেলিং ইউ। এই জন্য বলছি না, চিকেন ব্রেইন নিয়ে জন্ম নিলে আপনার রাষ্ট্র পরিচালনা করা যায় না। এগুলা ম্যানেজমেন্ট আপনি যারা এখন, আমি বলছিলাম না, ডেইলি স্টার, প্রথম আলো, দ্যাট ইজ মাফিয়া ইন জার্নালিজম। ডু নট বদার দেম। সমালোচনা করেন কনস্ট্রাকটিভ, তাদের অফিসের সামনে তাদের অফিস দখল করা, তাদের গরু জবাই করা, এই নেস্টি সাইকোপ্যাথিক জব যারা করেছেন, তারা নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্টের জন্য দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর ইট, বিকজ ইউ প্লেইং উইথ দ্য পিপলস, মানে দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপলস রাইট। এক্স্যাক্টলি। এবং আমি দেখেন, আপনারা কে পছন্দ করেন, আমি জানি আপনাদের অনেক মুরিদ আছে, বিভিন্ন ধরনের মুরিদ আছে। আপনারা এই মুরিদগুলো এসে বলবেন, যদিও আমি এগুলোতে কম এটাকে শিকার হই, এটা ধন্যবাদ আপনাদেরকে, কিন্তু মুরিদগুলো এসে বলবে আপনারা কিছু বুঝেন না। আপনারা যে কতটা সাইকোপ্যাথদেরকে ফলো করেন তার প্রমাণ হচ্ছে এই জায়গাতে। দেখেন, এগুলো আসবে না যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের পদক্ষেপ নেয়। খাইতে পারবেন, ঘুমাইতে পারবেন, শান্তিমতো বাড়ির ছাদ থাকবে না। এই সিচুয়েশনে পড়বেন আপনারা। এবং আমি জানি, কারণ আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমি মনে করি যে নো ওয়ান ইজ ইভেন নিয়ার টু মি। That's why I'm saying I'm sorry. I got to tell you that the report, Mujib, specially focuses on Indian independence movement. আমি এটা বলি, কল্পনা করতে পারেন যে এই জিনিসগুলো আসবে। আমি বলছি তাদেরকে সুযোগ দিয়েন না। মনে করবেন না উই আর মুসলিম ডমিনেন্ট কান্ট্রি, যে কোন সময় আমাদের বিরুদ্ধে অ্যাটাক আসবেই। আমাদেরকে আমাদের দুশ্মন যারা বন্ধু পাবেন, এরাও দুশ্মন হয়ে যেতে পারে যে কোনো সময়। এজন্য এমন কোনো কাজ করবেন না। সরকার পরিবর্তন করা আর সরকার পরিচালনা করা, সরকারকে স্টেবল রাখা এক জিনিস নয়। এগুলো আমাদের জন্য ক্র্যাক। আমি বলছি না এই রিপোর্টের কারণে বাংলাদেশ চলে গেছে, নাও, উই ডোন্ট এক্সপেক্ট এনিথিং লাইক দ্যাট। নাও নিউ ইয়র্ক টাইমস যেটা করেছে তারা ভদ্র হেডলাইন দিয়েছে। কল্পনা করেন, বলছে এজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, ইসলামিস্ট হার্ডলাইনার্স সি অ্যান ওপেনিং। মানে কি এটা বলতে, এটা এই শব্দটা বলে নাই যে এক্সট্রিমিজম ইজ অন দ্য রাইজ, এটা বলে না। এটলিস্ট হার্ডলাইনার মানে উগ্র যারা আছে, ইসলামিক একটু উগ্র, সরাসরি এক্সট্রিমিস্ট ওই করতে বলে নাই। তাও ভদ্রতা দেখাইছে নিউ ইয়র্ক টাইমস। টু বি অনেস্ট, এটা অন্যভাবে করতে পারতো। এটা যদি নিউ ইয়র্ক পোস্ট হইতো, তারা অন্যভাবে করতে পারতো। নিউ ইয়র্ক পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস দুটো ব্যাপার কিন্তু। সো তারা কিন্তু করেছে, তাও ভদ্রতা তারা দেখিয়েছে এই জায়গাতে। বলছে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে, হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট করেছে নিউ ইয়র্ক টাইমস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি বারবার বলছি আপনাদেরকে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বিদেশে আমাদেরকে কিভাবে দেখে এখন, প্লিজ আন্ডারস্ট্যান্ড, বিদেশ থেকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের থেকে সবসময় যেন পজিটিভ। এই যে আপনি ট্যামি ব্রুস, ইউএস স্টেট ডিপার্টমেন্ট স্পোকসপারসন, তারপরে আপনার কি বলে এটাকে, ওই আপনার মার্কো রুবিও, সেক্রেটারি অফ স্টেট, প্রেসিডেন্ট ট্রাম্প, অসাধারণ কাজ করেছেন তারা যদি একটু উল্টা রিপোর্ট দিত, ভারতীয় মিডিয়ারা ধরে নিত বাংলাদেশকে এসে। আর আমাদের যে মিডিয়া, অথর্ব অপদার্থ মিডিয়া, ভারতীয় মিডিয়াকে মানে ট্যাকল করার জন্য দুটো মিডিয়া কন্টিনিউ থাকা দরকার, যে ভারতের সমস্যা নিয়ে সারাক্ষণ কথা বলবে। ফর এক্সাম্পল, আপনি দেখেন ভারতের এখন কি হচ্ছে, ভারতে এখন আপনার ঋণ করে দেশ চালাচ্ছেন নরেন্দ্র মোদী। দেখেন আপনি আনন্দবাজার পত্রিকার রিপোর্ট, একটা বাংলাদেশি পত্রিকাতে দেখলাম না এই খবরটা। ওয়াই? এটা তো সবার আগে থাকা দরকার। তারা যেহেতু আমাদেরকে নিয়ে সারাদিন পরে থাকে, আপনারা করেন কি? দালালগুলো প্রত্যেকটা জায়গায় বসে আছে, প্রতিটা জায়গায়, রাইট? প্রত্যেকটা জায়গায় বসে আছে দালালগুলো। আর না হলে এগুলো তো আসার কথা, ঋণ করে দেশ চালাচ্ছেন নরেন্দ্র মোদী। আনন্দবাজার পত্রিকা রিপোর্ট দিয়েছে, আমাদের কোন পত্রিকাতে এই খবরটা আসলো না। তাহলে আপনারা করেন কি? আপনারা তো এগুলা রিপোর্ট দিবেন, আপনারা বসে বসে এখানে খাবেন, আবার যখন একটু কিছু হবে আবার ওই এদের গান গাবেন। এটা হতে পারে না। ডু ওয়ান্ট ডক্টর মোহাম্মদ ইউনূস remain 5 years? 5 years or 6 years, I don't care. But as long as they can done the reforms, proposed reforms, they can call for an election. But the reforms must be done without having the desired reforms. And if they go for an election, it's going to be same shit, to be honest. Sorry for my language. Acha, coordinated movement politics are yes, absolutely. So এটাই করছে যে আজকে তারা এই কথা বলছেন। তারা আমি বারবার বলছি, এজন্য আমি বলছিলাম যে আমাদের ইউটিউবার যারা আছে, প্লিজ হুজুরদেরকে মাঠে নামায়েন না। আপনারা দেশকে নিয়ে খেলছেন, আপনারা বিপদগ্রস্ত। ভারত 24/7 দে আর লুকিং ফর ইট। একটা জায়গা ছাড়া বাংলাদেশকে গাল করার ক্ষমতা 1000 ভারত যদি এক হয় পারবে না। সেটা কি? ওই এক্সট্রিমিজম, জঙ্গিবাদ, এই ইস্যুটা ছাড়া বাংলাদেশকে ডিফেম করার আর কোন সুযোগ নাই আপনার মানে ভারতের। কোন 100 ভারত যদি এক হয় পারবে না। ওই পজিশন আমরা এখন আছি, কিন্তু ওই জায়গাতে সে দুর্বল। এবং নিউ ইয়র্ক টাইমস এটা দিয়ে দিছে তারা। আপনি কল্পনা করেন এটা, এবং আপনার যারা করেছেন এরা দুইজনেই আপনার ভারতীয়রা মিলে এই কাজটা করেছেন। এই রিপোর্টটা তারা দিয়েছেন। এটাদের প্রতিবাদ জানানো উচিত, সরকার প্রতিবাদ জানিয়েছে, এটা আমরা করা উচিত। এবং বলা দরকার যে এরা প্রায় $2 million খেয়ে এই রিপোর্টগুলো তারা করেছেন, মানে নিউ ইয়র্ক টাইমসের। এবং তারা যে কি দিয়েছেন, যে রেফারেন্স গুলো দিয়েছেন, ইটস নাথিং। এই যে ওই যে বিড়ি খাওয়া,
বিড়ি খেয়েছে, বিড়ি খাইতে বিড়ি আপনার এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে যদি বলে যে বিড়ি খাইছে, সবার সামনে বিড়ি খায়, আমরা তাকে প্রতিবাদ করেছি, প্রেসিডেন্ট ট্রাম্প বলবে আর 2 থাপ্পড় বেশি দিলেন না কেন আপনারা? দিস ইজ হাউ ইট ইজ, রাইট? উনি বলবেন, এইভাবে বলবেন, কারণ এটাই বাস্তবতা। এটা বেয়াদব মহিলা, এটা তারা রেফারেন্স হিসেবে আনছে। এদেরকে চ্যালেঞ্জ করা দরকার। আমি ডেফিনেটলি আই এম লুকিং ফর দেয়ার social media মানে platform, and I'm going to protest at the same time. Government should do that, and they have done it. So এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। কিন্তু আমি আবার বলছি যে এগুলো ম্যানেজ করতে হবে এখন, রেপুটেশন ম্যানেজমেন্ট এবং কনসার্ন ম্যানেজমেন্ট বাংলাদেশের। এবং আগামী 2 মাসের ভিতরে কি কি আসতে পারে আমি বলে দিতে পারবো এখন। সরকারকে আমি এখন বলে দিতে পারবো আগামী 2 মাস পরে কি কি আসবে বাংলাদেশের বিরুদ্ধে। গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে, আমি বলে দিতে পারবো সরকারকে কি কি আসতেছে বাংলাদেশের বিরুদ্ধে। আবার বলছি, কোন বিষয়ে বাংলাদেশকে বাংলাদেশ সরকারকে গাল করা যাবে না। ভারত পারবে না, ভারতের দে হ্যাভ নো ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। বরং একটা জায়গাতে কনসার্ন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিশ্লেষণ করা, জানার, প্রেডিক্ট করার ক্ষমতা যদি বাংলাদেশের 5 জন মানুষের থাকে, আই এম নাম্বার 1. I'm sorry, I got to tell you that right now because I proved it. It's not I'm telling like a barking. I proved it. I've been talking about it for a long time. আমি বারবার বলছি, আমার নিয়মিত যারা আপনারা দেখেন, আমি বারবার বলছি, কি বলছি, যে এটা আসবেই। প্লিজ, আমার কনসার্ন এই জায়গাতে, বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গায়। তবে তারা বলেছে যে এস বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, নতুন করে বাংলাদেশ আবিষ্কার করেছে, নতুন করে, এটা বলছে। কিন্তু দিস ইজ আ পজিটিভ সাইন। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য পজিটিভ, দ্য সেকেন্ড ওয়ান ইজ, এবং ইটস এ গ্রিন সিগন্যাল। এবং এই যে মুজিব মিশাল ভারতীয়, ডেফিনেটলি ভারতীয় হবে। ভারতীয় ছাড়া এই কাজ কেউ করতে পারে না, কারণ যত জায়গাতে ভারতীয় জিন আছে, এন্টি বাংলাদেশি ইস্যু আছেই, এটা আনডাউটলি আপনি বলতে পারবেন। এবং এরা কখনোই বাংলাদেশকে আপনার কি করতে পারবেন না, এই দিতে পারবেন না। বাট আমি যদি মনে করি দিস আপনার এই যে মুজিব মিশাল এবং সাইফ হাসনাত, গো এন্ড চেক, দে আর নট বাংলাদেশি, দে মাস্ট বি ইন্ডিয়ান। এবং মুসলিমদের দিয়ে রিপোর্টটা করিয়েছে তারা। দেখেন, এখানে আপনারা একটা জিনিস কি বুঝেছেন, ট্যাকটিস দেখেছেন, নট এনিওয়ান নন মুসলিম, দিস আর মুসলিম পিপল। এটা দেখেন তারা কিভাবে কাজ করে, দেখেন তারা যে তাদের কতটা পরিকল্পিত কাজ। নিউ ইয়র্ক টাইমস, they can bring down a government, they have the power and they're doing it in আপনার এই Pinakistin Mujib is from Afghanistan. Okay, Afghanistan, he is responsible for it. My dada is responsible for this, making Bangladesh an extreme country. Yes, he's responsible for it. কারণ হুজুরদেরকে আমি বলছি, হুজুরদেরকে মাঠে নামায়েন না। ইন্টারন্যাশনাল মিডিয়া তারা যখন এগুলো ক্যাচ করবে, দেখেন আমি উমামা ফাতেমা, সে কি আমার কোনো ক্ষতি করেছে? সে কি আমাকে গালি দিয়েছে? না। আমি যখন দেখেছি সেটা বলেছে, সাথে সাথে I was the only person who protested it because I know the consequence and it's coming. দেখবেন আপনার কয়েকদিনের ভিতরে এটা আসবে, এটা স্টেট ডিপার্টমেন্টে যাবে। এবং স্টেট, আপনার সেক্রেটারি অফ স্টেট, আপনি জানেন উনি কে? উনি যাদেরকে নিয়ে কথা বলছে, যাদের পক্ষ নিয়ে, তাদের বিপক্ষ পার্টির একজন গুরুত্বপূর্ণ